আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি প্রশ্ন সমাধান করব। তো এখানে বলা আছে কোনো শহরে বর্তমান জনসংখ্যা ৮০ লক্ষ এবং ওই শহরে জনসংখ্যার বৃদ্ধির হার প্রতি হাজারে ৩০ জন। তো ৩ বছর পর ওই শহরে জনসংখ্যা কত হবে? তো আমাদেরকে এখানে মুনাফার হার বের করতে হবে। তো যেহেতু বলা আছে যে প্রতি হাজারে ৩০ জন করে বৃদ্ধি পায়, তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার আর সমান, তো এখানে আমরা লিখব ১,০০০-এ ৩০ জন, তাহলে একজনে কতজন, এবং একজনে তাহলে ৩০ ভাগের ১,০০০ ইন্টু ১০০, যেহেতু মুনাফার হার বের করব তাই ১০০ দিয়ে গুণ করব। তো মুনাফার হার বের হয়ে যাবে ৩%। তো আমরা জনসংখ্যা বের করব, ওই শহরের জনসংখ্যা। তো ওই শহরের জনসংখ্যা বের করার জন্য আমরা জানি, তো এখানে সময় দেওয়া আছে ৩ বছর। জনসংখ্যা ৮০ লক্ষ। তো যেহেতু ৮০ লক্ষ জনসংখ্যা দেওয়া আছে, তো এই জনসংখ্যা থেকে কতজন জনসংখ্যা বৃদ্ধি পাবে ওইটা আমরা এখন বের করব। তো এই সূত্র আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র ব্যবহার করে এই সমস্যাটি সমাধান করব। তো আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র C সমান P × 1 + r⁴n। এখানে আমরা প্রথমে সূত্র বসাবো। সূত্র C সমান P × 1 + r⁴n। তো P আসল বা জনসংখ্যা আমাদের বলা আছে ৮০ লক্ষ, মুনাফার হার আছে ৩%। ৩%কে আমরা ৩ ভাগের ১০০ লিখতে পারি, এবং সময় দেওয়া আছে ৩ বছর। তো খুব সহজেই আমরা এই ক্যালকুলেশনটা করে ফেলতে পারবো। তো 1 + ৩ ভাগের ১০০ বা ১ + ৩ ভাগের ১০০কে আমরা যদি লসাগু নিই তাহলে ১০৩ ভাগের ১০০ হয়। তো এটাকে আবার যদি ক্যালকুলেশন করি তাহলে ৮০ লক্ষ ইন্টু 1.03 পাওয়ার 3। তো এটা যদি আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করি তাহলে আমাদের টোটাল জনসংখ্যা ৩ বছর পর ওই শহরের জনসংখ্যা নির্ণয় হয়ে যাবে। তো ৩ বছর পর ওই শহরের জনসংখ্যা হবে ৮৭,৪১,৪১৬ জন। তো আশা করি সবাই এই প্রশ্নটি সমাধান বুঝতে পেরেছ। তো পরবর্তী ভিডিওতে অন্যান্য প্রশ্নের সমাধান আমরা করব। তো এইরকম ভিডিও আরও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল বাটনে প্রেস করবে, এবং তোমাদের একটি সাবস্ক্রাইবই আমাদেরকে আরও এরকম ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে দেখা হবে। এই প্রশ্নের পরে আমরা আজকে এই একই নিয়মে একটি হোমওয়ার্ক দিয়ে দেব। এই হোমওয়ার্কটি তোমরা বাসায় করার চেষ্টা করবে। তো আমরা এই একই নিয়মে আরও একটি প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। ওই প্রশ্নটি এখন স্ক্রিনে দেওয়া থাকবে। তোমরা সবাই এই প্রশ্নটি নিজে নিজে বাসায় করার চেষ্টা করবে। আশা করি এই অঙ্কটি বুঝতে পারলে পরবর্তী যে হোমওয়ার্কটি থাকবে ওইটিও সবাই করতে পারবে। তো হোমওয়ার্কটি আমরা ভিডিও শেষে দিয়ে দিব। তো আশা করি এই প্রশ্নটি সবাই বুঝতে পারছো। তো পরবর্তীতে আমরা হোমওয়ার্কটি দিয়ে দিব এখন। তোমরা দেখো, এখানে বলা আছে কোনো শহরে বর্তমান জনসংখ্যা ৬৪ লক্ষ, ওই শহরের জনসংখ্যা